আচ্ছা, হ্যালো, শুরু করি। ইয়া, ওই যে হ্যাঁ, স্বাধীন স্ক্রিন শেয়ার দাও। আচ্ছা, সবার প্রথমে শুনতে পাচ্ছ সবাই আমার কথা? একটু রেসপন্স করো। জি জি স্যার। স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। শোনা যায়। আর একটু কথাবার্তা বলবা, হ্যাঁ? আমি এত সাজেশন রাখলে আসলে কিছু দিচ্ছি না, বলতে গেলে পুরো বই আবার রিডিং করব, ঠিক আছে? তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সবগুলা? স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাহলে আমারটা খারাপ হোক, সমস্যা নেই। সবগুলো ভালো হয়নি স্যার, মোটামুটি স্যার হয়েছে। আপনারটা বেশি ভালো হবে সবার থেকে, এক্সপেক্ট করতেছি স্যার। এক্সপেকটেশন অলওয়েজ কিলস এ ম্যান। আচ্ছা, নিচে নামো। ফাংশন টাইপ রিলেস, প্রথমে হচ্ছে ইন্ডাকশন টাইপ ওভার কারেন্ট রিলে। এটা কমাই দিলাম, এটা লাগবে না, নিচে নামো। এরপর এটা লাগবে, ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। এরপর নিচে নামো, এটা পড়বা, ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল পাওয়ার রিলে পড়বা, ঠিক আছে? তারপরে হচ্ছে নিচে নামো, ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। এটা তো আগেরটাই আছে, মানে আগেরটাই আর কি, এটা মানে ওইটা আগেরটা পড়তে হবে না, এটা পড়লেই হবে আর কি, ঠিক আছে? তারপরে এটা মানে ইন্ডাকশন টাইপের সাথে এটা মিক্স। আচ্ছা, এরপরে ডিস্টেন্স রিলে, মানে ডিস্টেন্স রিলে আর গিয়ার রিলে তোমাদের মনে আছে যে পড়াইছিলাম কোথা থেকে আমি? এই, এবার না না করে আগে কথা বলো। এই যে ডিরেকশনাল রিলে আর ডিস্টেন্সের রিলে যে পড়াইছিলাম, মনে আছে কোথা থেকে? স্যার বাইরে একটু থেকে একটু জ্ঞানী করে এসে বলেন। বলতো। আচ্ছা, মানে ওই জায়গাটা মনে আছে, কি পড়েছি এটা মনে রাখতে হবে না, ওই জায়গাটা কোথা থেকে পড়েছি মনে আছে? না স্যার। না থাকলে তো আমার কিছু করার নেই, ওখান থেকে একটা কোশ্চেন আসবে, এটা ইয়া করে রাখো, ঠিক আছে? ওটা ওটা ছিল ডিস্টেন্সের রিলে এবং হচ্ছে তোমার ইয়া ওভার কারেন্ট ডিরেকশনাল টাইপ রিলের একটা ইয়া, ওটাই বইয়েও আছে, ঠিক আছে? আমি সিরিয়ালি যাওয়ার সময় দেখাবো কোনটা। আচ্ছা, নিচে নামো। তাহলে ডিস্টেন্সের রিলে এখান থেকে কিছু পড়তে হবে না, ঠিক আছে? ওইখান থেকে যেটা আছে ওটা পড়লেই হবে। এবার তুই বোঝার জন্য চাইলে এখান থেকে পড়তে পারো। আর ডিরেকশনাল টাইপ রিলেও ওই সেকেন্ডে যেখানে বই চ্যাপ্টার আছে ওখান থেকে পড়তে হবে, এখান থেকে শুধু পড়লেই হবে না। আচ্ছা, এরপরে রাখো, এগুলো পড়তে হবে না, ডেফিনেট ডিস্টেন্স টাইপ রিলে। নিচে নাও, নিচে যাও, এটা পড়তে হবে না, টাইম ডিস্টেন্স আমি পড়ায়ও নাই, নিচে যাও। ডিফারেন্সিয়াল রিলে পুরোটাই পড়তে হবে। মাস প্রাইস, ঠিক আছে? নিচে নামো। মার্স প্রাইস, এটা হচ্ছে মার্স প্রাইস। এরপর নিচে নামো। ব্যালেন্স বিম, বায়াস বিম। তারপরে এগুলো পড়তে হবে না, এটা ট্রান্সফার সিস্টেম, ঠিক আছে? নিচে নামো। এই তো রাষ্ট্রের ট্রান্সফার সিস্টেম। বলো, এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ম্যাথ থাকবে না? এই চ্যাপ্টারে ম্যাথ থেকে পাইলা? আমি চ্যাপ্টার ওয়াইজ আছি। স্যার ইন্ডাকশন টাইপ ডিরেকশনাল একটা আছে না, ওটা কি স্যার আছে? নন ডিরেকশনাল তো বাদ দিলেন। নন ডিরেকশনাল বাদ, ইন্ডাকশন টাইপ ডিরেকশন ওটাও বাদ। ওকে স্যার। শুধুমাত্র ডিরেকশনাল এলিমেন্ট প্লাস গিয়ার এলিমেন্ট ওটা থাকবে, ঠিক আছে? আর হচ্ছে ডিফারেন্সিয়ালটা পুরোপুরি পড়তে হবে, এটা হচ্ছে মেইন কথা। ডিফারেন্সিয়ালটা খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়াল থেকে পড়তে হবে। আর ডিস্টেন্স আর ডিরেকশনালটা এখান থেকেও পড়তে হবে, প্লাস হচ্ছে ওই যে যেটা আমি দেখাচ্ছি সামনে গিয়ে বইয়ে কোথা থেকে পড়তে হবে ওইটাও পড়বা, ঠিক আছে? এটা আমি তোমাদের ক্লাসে লিখাইছিলাম, এক্সট্রা নোট করতে বলছিলাম, আমি জানি না কে নোট করছো কে নোট করো নাই, ঠিক স্যার আছে? বলো। স্যার ডিরেকশনাল পাওয়ার রিলে ওটা কিছু পড়তে হবে নাকি স্যার? এটা একটু বুঝিনি এই পার্টটা। ডিরেকশনাল পাওয়ার রিলে কোনটা ভাই? একটু দাঁড়াও, আমার একটা কল আসছে, একটু। হ্যাঁ ফাইমোজে যেটা বলছো ওইটা আছে 21.12। হ্যাঁ না, 21.12 স্যার বাদ দিছে না? না না 12 আছে। 11-12 বাদ না? আরে 12 বলছে অন্য জায়গাতে করতে নাকি? সরি, আমার একটা কল আসছে এই জন্য। হ্যাঁ বলো, কি জানি কোশ্চেন করছো? কি কোশ্চেন করছো? স্যার ওই যে 21.12 আছে কি নেই এইদিকে? 21.12টা খুলো তাহলে, একটু স্বাধীন যাও।
হুম, হ্যাঁ এটা তো আছে বললাম। আচ্ছা, মানে এখান থেকে পড়া লাগবে না, আপনি বললেন অন্য কোন থেকে পড়তে হবে? এখান থেকে পড়তে হবে, ওখান থেকে পড়তে হবে, মানে দুইটা মিলাই কোশ্চেন আসতে পারে অথবা একটাতেও আসতে পারে, কিন্তু সেটা তো আমি আর এখানে কোশ্চেন বলে দিব না, তাই না? আমি তোমাকে সাজেশন দিচ্ছি, আমি তো সাজেশন দেওয়া আমার কাজ, আমি সাজেশন দিচ্ছি যে এই দুই জায়গা থেকে ধরো ডিরেকশন থেকে এটা যদি কোশ্চেন আসে সেটা এখান থেকেও আসতে পারে, তো সেটা ওখান থেকে মিলাইও আসতে পারে, ঠিক আছে? তো জি। দুইটার আইডিয়া তোমার থাকা লাগবে আর কি, কোশ্চেনটা যদি মানে কম্বাইন্ড হয় তাহলে তোমাকে দুইটা মিলাই আনসার করতে হবে। আর তুমি এটা না পড়ে এটা বুঝবা না, মেন কথা হচ্ছে এটা, ঠিক আছে? জি স্যার, হচ্ছে। বাদ শুধুমাত্র 11, 15, 16, তাই তো? হ্যাঁ 12, তারপর হচ্ছে নিচে যাও, ডিস্টেন্সটা এখান থেকে চাইলে একদম নাও পড়তে পারো, ডিস্টেন্সটা জাস্ট মেন আইডিয়া নিতে পারো, কিন্তু ওই টপিকটা ফুল পড়তে হবে ডিস্টেন্সে, বুঝতে পারছো? এখান থেকে জাস্ট মেন আইডিয়াটা নিয়ে ডিস্টেন্সটা কিভাবে কাজ করে সেটা আইডিয়া নিয়ে ওই টপিকটা পড়লেই হবে। এখানে আর ডিস্টেন্স এমন কিছু পড়তে হবে না, জাস্ট হালকা একটু আইডিয়া নেওয়া ডিস্টেন্সটা এখান থেকে, ঠিক আছে? ডিফারেন্সিয়ালটা পুরো পড়তে হবে, ডিরেকশনালটা এখান থেকে প্লাস ওই পরের টপিক থেকে পড়তে হবে, আর ডিস্টেন্সটা এখান থেকে অল্প একটু আইডিয়া নিয়ে পরেরটা পুরোটা পড়তে হবে। ক্লিয়ার? কিছু বলে না কেন? হ্যাঁ, এই কথা না বললে হবে না ভাই, কথা বলো। যারা সিলেবাস নিয়ে আইডিয়া আছে তারা কথা বলো, কারণ পরে তাহলে বাকিরা বুঝবে না, যারা একদম কিছুই পড়ে নাই এখনো। যারা পড়ছো একটু আইডিয়া, তারা আগে বুঝতে পারছো। টপিক গুলো বলার সময় 21.14, 15 এইভাবে বললে স্যার আমাদের লিখতে সুবিধা হতো। আর কি কি সুবিধা করতে পারি তোমার বলো? তোমার সামনে বই আছে, আমি টপিকের নাম বলছি, তুমি কি এখান থেকে লিখতে পারছো না 21.14টা? স্যার লিখতেছি, ওইটাই বললাম, ওটা বললে একটু সুবিধা। কারণ এবার টপিক ওয়াইজ তো বলতে পারবো না, কারণ টপিকের মধ্যেও তো অনেক কিছু ইয়া থাকে। আচ্ছা নিচে যাও, চ্যাপ্টার আসতে কারো সমস্যা নাই, যাও যাও আরো নিচে যাও। আচ্ছা, এরপরে যাবে হচ্ছে নেক্সট চ্যাপ্টার। হ্যাঁ এখানে, এখানে নিচে নামো। আমি যদি বলি ডিরেক্ট, এগুলো এগুলো চাইলে না পড়লেও পারো, হ্যাঁ প্রথম দিকে টপিক গুলা এখান থেকে পড়তে হবে, আনব্যালেন্স লোডিং থেকে। আনব্যালেন্স লোডিংটা একটু দেখবা, ঠিক আছে? 2 মার্কের কোশ্চেন আসতে পারে আনব্যালেন্স লোডিং থেকে। জাস্ট হচ্ছে আনব্যালেন্স লোডিং মানে থ্রি ফেজে যখন লোড সমান থাকে তখন থ্রি ফেজে কোনো কারেন্ট ফ্লো হয় না, আর যখন লোড সমান থাকে না তখন থ্রি ফেজে কারেন্ট ফ্লো হয়, আর এই কারণে সার্কিট ট্রিপ করে। এটা হচ্ছে মেইন, এটার ইয়া যখন ক্লাসে বলছিলাম, আমি পড়াইছিলাম আনব্যালেন্স লোডিং। তারপরে অল্টারনেটরের 3টা টপিক খুবই ইম্পর্টেন্ট, অল্টারনেটর থেকে কোশ্চেন আসছেই এবং আসছেই, সো অল্টারনেটর থেকে তোমাকে পড়তেই হবে 3টা টপিক। সেটা হচ্ছে মার্স প্রাইস, কেন ব্যালেন্স রেজিস্টার ইউজ করি, সেকেন্ড টপিক। আর 3 নম্বর হচ্ছে কেন হচ্ছে আমরা কি করি, ওই যে আর্থ ফলটা যদি কাছাকাছি হয়, অল্টারনেটরের কাছাকাছি হয়, মানে প্রোটেকশনের জন্য আমরা কি রকম মডিফাইড করছি সেটা, মানে মডিফাইড ব্যালেন্স রেজিস্টার টপিক আর মার্স প্রাইস, এই 3টা টপিক পড়াইছি। এইটা টপিক থেকে ভালোই কোশ্চেন আসছে অল্টারনেটর, সেটা তোমাকে পড়তে হবেই মাস্ট। ক্লিয়ার? অর্ডার থেকে কোনো ম্যাথ নাই। স্যার কোশ্চেনটা হুম। আরেকবার বলবেন? এই যে এখনই দেখা যাচ্ছে যে এই যে ইয়া মানে ব্যালেন্স যেটা রেজিস্টার আছে না, ব্যালেন্স রেজিস্টার কেন ইউজ করছি সেটা, তারপর হচ্ছে মডিফাইড কেন করছি সেটা, তারপরে হচ্ছে আরেকটা জিনিস ভালো করে কান খোলা করে শুনে রাখো। এখানে অল্টারনেটরে কি আছে, কোন ট্রেনিংটা আছে, মার্স প্রাইস না? আমি কিন্তু ক্লাসে তোমাদেরকে ব্যালেন্স বিম এঁকে দিয়েছিলাম, সো পরীক্ষায় কি মার্স প্রাইস আঁকতে বলছি নাকি ব্যালেন্স বিম আঁকতে বলছি, ভালো করে খেয়াল করে তারপর আঁকবা। এই যে এই চিত্রটা, এই চিত্রটা। স্বাধীন তুমি কি বুঝতে পারছো কি বলছি? বাকিরা কে কে বুঝে নাই, আমি আবার বলতেছি। অল্টারনেটরের 3টা টপিক ইম্পর্টেন্ট, এক হচ্ছে মানে প্রথম টপিকটা মার্স প্রাইস, কিন্তু মার্স প্রাইসে এটা ব্যালেন্স বিম দিয়েও আসতে পারে চিত্রটা। তো আমি ক্লাসে কিন্তু আঁকাই দিয়েছিলাম, অনেকের খাতায় আমি আঁকা দেখছি, তো তোমরা এটা নোট করে নিবা, অথবা মানে পিডিএফটা বন্ধুদেরকে দিয়ে দিবা, বড় ভাই আছে অনেক 2 to 1 ব্যাচের, ওদেরকে একটু দিয়ে দিবা কষ্ট করে, যাতে সবাই ভালো করো, তো এটা দিয়ে দিবা। তারপরে ব্যালেন্স রেজিস্টার কেন ইউজ করি সেটা, আর হচ্ছে মডিফাইড কেন করছি, কেন মডিফিকেশন আনছি ওই জিনিসটা, ঠিক আছে? আর তোমরা রেকর্ডিং করো, সমস্যা নেই, আমি এমনিতে প্রথমে মজা করে বলছি, রেকর্ডিং করো ভাই, পরে আবার বিপদে ফেলাবা আমার। একটু টাইম দিচ্ছে। হুম।
যাবো নেক্সট যাবো? নেক্সট যাবো আমি? জি স্যার যান। হ্যাঁ, 22.4 লাগবে না। আমি বের হয়ে গেছি হঠাৎ করে, দাঁড়াও। হ্যাঁ, 22.4 লাগবে না, ক্লাসে যদিও পড়াইছিলাম, আমি কমাই দিচ্ছি সিলেবাস, এটা লাগবে না, নিচে নামো। এরপর এগুলো তো পড়াই না, এগুলো লাগবে না, নিচে যাও, নিচে যাও, এগুলো লাগবে না, ম্যাথ লাগবে না, ম্যাথ লাগবে না। এবার ট্রান্সফরমারের এই প্রথমে এগুলো পড়তে হবে না, প্রোটেকশন সিস্টেম অফ ট্রান্সফরমার, নিচে নামো, এগুলো লাগবে না। বুকোর সিলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, বুকোর সিলে। তারপর নিচে যাও, তারপরে হচ্ছে তোমার আর্ট ফল্ট লিকেজ প্রোটেকশন লাগবে না, ক্লাসে পড়াইছিলাম, কমাই দিলাম তোমাদের। তারপরে এটাও লাগবে না, এই জিনিসটা লাগবে, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে যা আছে সব পড়তে হবে ভাই। কেন ট্রান্সফরমারে আমরা মানে ভিন্ন ভিন্ন ইয়া ইউজ করি, ভিন্ন ভিন্ন কানেকশন ইউজ করি, ডিফারেন্সিয়াল প্রোটেকশন সেটা। তারপর ট্রান্সফরমারেও কিন্তু কি ব্যালেন্স বিম আর অল্টারনেটর প্রোটেকশন দুইটাই। নিচে নামো আরো, মানে ট্রান্সফরমারের এই টপিক থেকে সব পড়তে হবে। 22.11 থেকে নিচে যাও, 22.11, 22.12 প্লাস ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এখান থেকে আসছেই, এটা বলে দিলাম তোমাদের। এবং বইয়ের কোনো ম্যাথ দেওয়া হয় নাই, 4টা কম্বিনেশন আসছে, ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা, ডেল্টা ডেল্টা অথবা ওয়াই ওয়াই, এই 4টা থেকে যে কোনো একটা কম্বিনেশন আসছে। যেমন বই এখানে এখন এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি কম্বিনেশন বলো তো কেউ, দেখে দেখি তোমরা বুঝো কিনা। স্যার স্টার ডেল্টা। তাহলে এটা বড় ওয়াই ওয়াই আসছে, স্টার স্টার আসছে, অথবা ইয়ে আসছে, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট যে কি ওর কি মানে ইয়া করো, 4টাই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ক্লাস নিচ্ছি একটু, ঠিক আছে, একটু ওয়েট করো। ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপর যাও, নিচে যাও। তাহলে এই চ্যাপ্টারের ক্লিয়ার, এই চ্যাপ্টারের অল্টারনেটরের 3টা পার্ট পড়তে হবে এবং চিত্রগুলো ভালো করে দেখতে হবে, আর ট্রান্সফরমারের বুকর সিলে, তারপর আর হচ্ছে ইয়াগুলো প্রোটেকশন গুলো সবগুলো, আর একটা ম্যাথ মাস্ট, এখান থেকেই ম্যাথটা আসছে, ঠিক আছে। এখানে 4টা ম্যাথ করলেই কিন্তু একটা মার্কস পেয়ে যাবা। স্যার কয় মার্ক? মার্কস তো আমার মনে নাই, ভুলে গেছি, হয়তো 5 মার্ক 4 মার্কের মতো হবে। তারপর গেল নিচে। এইখান এবার তোমাদেরকে একটা কথা বলছিলাম না, ডিস্টেন্স আর হচ্ছে ওভার কারেন্ট, সেটা হচ্ছে এই জায়গা থেকে পড়বা। নামো নামো নামো, সেটা তোমাদের খাতায় বুঝিয়েছিলাম, এই যে এটা মনে হয় না, একটু নিচে নামো, এটা পড়েছিলাম না কোনটা, একটু নিচে নামো তো। এই যে একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এই টপিকটা, ওই যে তোমাদেরকে বলছিলাম না ডিরেকশনালটা কেন ইউজ করে, এই জিনিসটার আমি ক্লাসেও বুঝিয়েছিলাম যে কোনটা ডিরেকশনাল হবে, কোনটা নন ডিরেকশনাল হবে, কেন আমি ডিরেকশনাল ইউজ করি, কেন নন ডিরেকশনাল ইউজ করি, সেটা ক্লাসে যেভাবে বুঝিয়েছিলাম সেই জিনিসটা এখানে ব্যাখ্যা করা আছে আবারও। কেউ কেউ চাইলে এখান থেকেও পড়তে পারো। এটা একটা আছে, একটা কোনটা ডিস্টেন্সেরটা, দেখি একটু নিচে নামো, নিচে নামো আরো, নিচে নামো, নিচে নামো, আরো আরো, নিচে না থাকলে উপরে থাকবে ওইটা, যেটা ফেল আসছে তাহলে ওইটা, তাহলে হ্যাঁ উপরেরটাই, উপরেরটাই, উপরে যাও, উপরে যাও। তাহলে একটা টপিক হচ্ছে, দাঁড়াও 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 একটু দাঁড়াও, নামটা বলে রাখি, একটা হচ্ছে এই দাঁড়াও, 23.3-এর নিচে নামো, 23.3-এর ওই জায়গায় টপিকে যাও স্বাধীন, প্যারালাল ফিডার্স, এটা পড়বা, প্যারালাল ফিডার্স 23.3-এর ফুল বুঝে পড়বা, আমি এখান থেকে ঘুরাই কোশ্চেন করতে পারি, ঠিক আছে। এরপরে মানে এই দুটো টপিক থেকে একটা কোশ্চেন আসছে, ঘুরাই আসছে, একটা হচ্ছে প্যারালাল ফিডার্স, একটা হচ্ছে উপরে যাও, আর একটা হচ্ছে এটা, এই যে রেডিয়াল ফিডার্স এর এই জিনিসটা, ঠিক আছে। মানে এই জিনিসটা না, এটা পুরোপুরি এটা বলবো না, আমি ক্লাসে পড়াইছিলাম একরকম করে, ওইটাও একটু আমি ইম্পর্টেন্স দিছি, মনে আছে এই যে কেউ কেউ বলতে পারবা কি পড়াইছিলাম ডিস্টেন্সের? তো একটা ইয়েতে ওই কি বলে একটা সিস্টেমে আমরা যেভাবে ওভারকাম দিয়ে হ্যাঁ, মানে ওই যে জোন জোন করে ভাগ করে করে পড়াইছিলাম না, মনে আছে স্যার তো? ওইটা কি 23.5 23.5? হ্যাঁ, 23.5 না, আচ্ছা দেখো তো, দাও তো, ওইটাই খুঁজতেছি আমি।
তাহলে একটা হচ্ছে এটা, হ্যাঁ লিখে রাখো। 3.5 দেখো। হ্যাঁ এই যে এটা এবং ওটা মাস্ট আসছে, যে কোনো একটা কিন্তু ঘুরে আসছে কোশ্চেন, ঠিক আছে? তো তোমাদের কিন্তু পড়তে হবে এটা ভালো করে, ডিস্টেন্স এটা এটা ওটা ছাড়ো আর না ছাড়ো, এটা পড়তেই হবে আর কি। ক্লিয়ার? 3.3 এর প্যারালাল ফিডার কানেকশনটা গেল। তারপর স্যার ডায়াগ্রাম কি স্যার এইখানে যেগুলো আছে ওইগুলাই দেখবো নাকি স্যার আর একটু কমপ্লেক্স ভাই তোমাকে তো টপিক নাম বলে দিয়েছি, তোমাকে তো আমি কম দিয়ে দিছি, কমপ্লেক্স না। আমি এখান থেকে যদি তুমি যদি কমপ্লেক্স চিন্তা করতে পারো করো ভাই, আমি এখান থেকে দিছি, এখান থেকেই ঘুরাইছি যদি ঘুরাই, ঠিক আছে? স্যার রেডিয়াল কোশ্চেন হয়েছে, স্যার 23.3 বলো। কি শুধু প্যারালাল ফিডারটা পড়বো? হ্যাঁ প্যারালাল ফিডারটা, হ্যাঁ যেটা তোমাদের মানে ক্লাসে যেটা পড়াইছিলাম সেটার সাথে যেটা মিল আছে সেটা, আই থিঙ্ক প্যারালাল ফিডারসটাই, ঠিক আছে যদি আমি ভুল না করি। জি স্যার, প্যারালালি পড়াইছিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে নিচে যাও। তাহলে তোমাদের এতটুকু শেষ। বাকি হচ্ছে ওভার ভোল্টেজ থেকে মানে বিজলি থেকে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? মানে এটা পুরোটা পড়তে হবে ভাই, এটা এটা আমি জাস্ট তোমাকে কয়েকটা রিলে কমাই দিতে পারি। ওভার ভোল্টেজ, নিচে যাও নিচে যাও, এগুলো এগুলো পড়তে হবে না, কজ অফ ওভার ভোল্টেজ পড়তে হবে না, নিচে যাও। এই লাইন থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? লাইটেনিং পুরো টপিকটা এখান থেকে শুরু করে 24.4 থেকে শুরু করে নিচে যাও একদম 24.6 অব্দি, ঠিক আছে? পুরোটা পড়তে হবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এরপর নিচে যাও, নিচে যাও। এখানে এখানে শুনো, আর এখানে তোমাকে এই যে 24.11 পুরোটা পড়তে হবে, ঠিক আছে? আমি মাঝখানে গুলো কমাই দিলাম। এটা এখানে 24.11 থেকে পুরোটা পড়তে হবে। মানে এর উপরে কি আছে দেখো তো একটু, এর উপরে। হ্যাঁ না এখান থেকে সরি 24.10 থেকে 10 থেকে সব পড়তে হবে। 24.10 থেকে একদম লাস্ট অব্দি পড়তে হবে, ঠিক আছে? লাস্ট এর এই সার্চ ড্রাইভারটার অব্দি, আর হচ্ছে লাইটেনিং এর এই পার্টটা পড়তে হবে পুরোপুরি। এই চ্যাপ্টার কমানোর কিছু নাই, কারণ এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসছে, প্রত্যেক চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসছে, ঠিক আছে? 4টা কোশ্চেন, 4টা, হ্যাঁ 4টা নাকি 5টা, দাঁড়াও দেখি। হ্যাঁ কোশ্চেন আছে 4টা, 4টা থেকে হচ্ছে তোমার সবগুলো আনসার দেওয়া লাগবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসছে। আর লাস্টের কোশ্চেন তো বুঝছো, একটা কোশ্চেন তোমাদেরকে, দুইটা কোশ্চেন শিওর, সেটা হচ্ছে একটা যে ডায়াগ্রাম আঁকতে দিছি, কোনটা এটা লাস্ট দিন পড়াইছিলাম সেটা, যাও ওই চ্যাপ্টারে যাও। বাস বারের ডবল, হ্যাঁ ডবল বাস বারের এটা এখান থেকে একটা কোশ্চেন এবং একটা ম্যাথ, এই দুটা তোমাদের একদম 100 to 100। তোমরা এটা যদি প্র্যাকটিস করো তোমরা 8 থেকে 10 মার্ক এনশিওর করতে পারবা এটা। আর হচ্ছে তোমার কি ম্যাথ, ঠিক আছে? আর বাকিগুলো সাজেশনের উপর ডিপেন্ড করতেছে। বলো এবার আর কোনো কিছু বলার আছে কিনা? এর থেকে বেশি সাজেশন আমার কাছে মনে হয় না কেউ দিবে বা দিছে। আর কোশ্চেন হয়েছে আমার কাছে মনে হয় অ্যাভারেজ, কিছু মানে কিছু খুব কম হার্ড আর খুব বেশি ইজি। তো কেউ যদি জাস্ট আমার সাজেশনটা পড়ো তাহলে পাস করতে পারবা, আর কেউ যদি A+ পেতে চাও তাহলে বুঝে পড়তে হবে, ঠিক আছে? এরকম করে কোশ্চেনটা করা হয়েছে, তো এটা অ্যাভারেজ। তবে আমার কোশ্চেন আমি জানি না, মনোজন পাইলে আবার বলে কঠিন হয়েছে। তো চিন্তা না করে পড়াশোনা করো, আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে আমি এবার কোশ্চেন ইজি করছি তুলনামূলক ভাবে ফাইনালে, যেহেতু তোমরা সময় কম পাইছো, প্লাস প্রেশার বেশি ছিল তোমাদের। বাট কয়েকটা ঘুরাইছি যেন এক্সট্রাঅর্ডিনারি যারা তারা ভালো করতে পারে। স্যার আশা করি কঠিনই হবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। স্যার আর একটা কারো কথা কিছু? ছিল। হ্যাঁ স্যার ওই যে যাদের একটা সিটি দেওয়া আছে তাদের একটা সিটি নিতে চাইছিলেন স্যার, এর জন্য আমি একটা আচ্ছা ওটা তোমরা 20 তারিখ দিয়ে দাও, 20 তারিখ। জি স্যার দেওয়া যাবে। ঠিক আছে, 2 to 1 ব্যাচের অনেকে আছে। দুটো দিতে সিটি, তারা কি আবার সিটি দিব? ইয়েস, ট্রাস্ট সিস্টেম পড়া লাগবে রুবায়েত। আর দুটা দিছে তাদের দেওয়া লাগবে না, তাদেরকে আমি বেস্ট 2 কাউন্ট করে, লাস্টেরটা বেস্ট 2টা কাউন্ট করে লাস্টের কুইজে মার্ক দিব। আমি তোমাদের জন্য কি খাটাখাটনি করতেছি, একবার 3 নাম্বার কুইজে অ্যাড করছি, আবার বেস্ট 2 কাউন্ট করতেছি।
স্যার এই কারণ পোর্টালে অনেকের অ্যাড তো করে সবাই মনে করছে ওইটাই নাকি কাউন্ট করে দিছে না, এরকম ভাবছে সবাই আর কি। না, ওটা আমি এখনো চেঞ্জ করি নাই, করবো না। আর আমি যদি চেঞ্জ করি আমি একবার সিয়ারদেরকে বলবো সবাই একবার চেক করে নিও, ঠিক আছে? আর অনেকে দেখলাম অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই, অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিন্তু ওই মার্কসে পাবা না, ঠিক আছে? স্যার শনিবার নিয়ে আসবো। হয়েছে তাহলে, ভালো থাকো, বেস্ট অফ স্যার। লাক। আই থিঙ্ক আমার, হ্যাঁ বলো। স্যার এই যে লাইটিং অ্যারেস্টার তো স্যার হচ্ছে অনেকগুলো টপিক, এখান থেকে সবগুলোই পড়তে হবে? ইয়েস, অনেকগুলো টপিক কি এখন কি কোয়েশ্চেন তুলে দিব আমি? না স্যার, এখানে তো স্যার হচ্ছে 5টা হ্যাঁ? আছে। মানে আমার ভাই, আমার পার্সেন্ট প্রোটেকশন সেই হিসেবে এতটুকু স্বাধীন পাচ্ছি, এটাই অনেক। এই 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 এখানে সিলেবাস শেষে আছে পার্সেন্ট প্রোটেকশনের, তাও তো আমি অনেক কমাই দিছি। আর কোনো কিছু হবে না, অনেক কমাই দিছি, আর কিছু বলবো না, ঠিক আছে? ম্যাথ কত মার্কেট থাকবে আর থিওরি কত? আরে মিলে তো 7 থেকে 10 মার্ক থাকবে, বাইগুলো সব থিওরি। আচ্ছা স্যার। ঠিক আছে তাহলে, ভালো স্যার, থাকো, বেস্ট অফ লাক। একটা কোশ্চেন স্যার, সাবস্টেশন ভিজিট মানে ওই যে ডিজাইনটা, এটা কি আপনার কোশ্চেনের রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে এরকম এরকম রিকোয়ারমেন্ট, ওই অনুযায়ী আমাদের ডিজাইন করা লাগবে? দেখা যাক, তোমাকে তো আমি ক্লাসে বলছি, এটা আমি এখন পরীক্ষায় বলতে পারবো না। সবকিছু জি, দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, অনেক কঠিন করে থাকতে পারে, ঘুরাই থাকতে পারে, ঠিক আছে? জি স্যার। ওকে, বেস্ট অফ লাক। সবাই আমার জন্য দোয়া করো, গাড়ি টালি দিও না কেউ। আর আমার স্যার আপনি আমাদের জন্য দোয়া করেন।